মা, আমার সোনা এসে গেছে। আজ আমি খুব খুশি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার বলরাম এসেছে। মা, যদি তুমি আমাকে ডেকে পাঠাও তাহলে কি না এসে থাকতে পারি? আমার পুত্র এত বড় মহান বীর যোদ্ধা হয়েছে, তাই আমি ভাবলাম তুমি আবার এই মাকে ভুলে যাওনি তো। মা, তোমার স্থান আমার কাছে নারায়ণেরও ঊর্ধ্বে। তোমাকে কি করে ভুলতে পারি আমি? আয়ুষ্মান ভব, সুখে থাকো বাবা, আমার সব থেকে প্রিয় ছেলে। বলরাম, আয় বাবা, নিজের বাবার বুকে আয়। বাবা, দীর্ঘায়ু হও, ওঠো। গোপাল, আমরা হলাম এই সংসারের সব থেকে ধনী বাবা মা, যাদের সন্তানরা তাদের কখনো ভোলেনি। বাবা, জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার ভালোবাসা, তোমার দেওয়া প্রত্যেকটা শিক্ষাই আমার সাথে ছিল। বাবা, আমি তোমাকে কি করে ভুলতে পারি? হ্যাঁ বলরাম, বলরাম, গোপাল আর রাধাকে দেখতে পাচ্ছি না। আর তোমাদের ছেলেরা, ওরা সবাই কোথায়? মা, সব ছেলেরা নিজেদের কাজে রাজ্যের বাইরে গেছে, আর আমি এখানে এসে গেছি। তাই দ্বারকায় কানাইকে থাকতেই হতো মা। আর কানাই যেখানে, রাধাও তো সেখানেই থাকে। খুব অন্যমনস্ক দেখাচ্ছে তোমাকে। একটা প্রশ্ন করব? হ্যাঁ, অবশ্যই। সুস্বাদু কিছু বানিয়ে দেবে খাবার জন্য? কিছু অত্যন্ত সুস্বাদু খাবার যা আমার অত্যন্ত প্রিয়। মনে খুব আনন্দ হচ্ছে, তাই সুস্বাদু কিছু খেতে ইচ্ছে করছে। এতে এত আনন্দের কি আছে? আরে আজ তো আনন্দের দিন। আরে দাদা নেই এখানে, শাম্ব, নিষাদ, উলমুখ কেউ নেই এখানে। তাহলে সব রান্না করা খাবার কে খাবে? আমি। কৃষ্ণ, সেটাকেই বাড়ি মনে হয় যেখানে সবাই থাকে। এত প্রসন্ন বোধ করার কি আছে? এত ভয়ানক যুদ্ধ সমাপ্ত হয়েছে, সবাই অবসর যাপন করছে। এবার এখানে রাধা আছে, রাধার সাথে কৃষ্ণ আছে, কতদিন পর একসাথে সময় অতিবাহিত করছে। তাহলে সমস্যা কিসের? একটু সুস্বাদু ভোজন বানিয়ে দাও না তুমি। কিন্তু আমরা তো বাইরেও একসাথে সময় কাটাতে পারি। না না, বাইরে কেন? দ্বারকা হলো রাধার অত্যন্ত প্রিয় স্থান, তাই আমরা দ্বারকাতেই সময় অতিবাহিত করব, রাধার প্রিয় স্থানে। হ্যাঁ, কিন্তু যেমন তুমি দাদাকে বলেছিলে না যে এখন না গেলেও কিছু সময় পরে আমরা বৃন্দাবন যাব। হ্যাঁ, বলেছিলাম। তাহলে তিনজন বালকের মধ্যে যদি একজন ফিরে আসে তখন আমরা যাব তো? হ্যাঁ হ্যাঁ, এরকম আমি বলেছিলাম। কিন্তু আমি মিথ্যে কথা বলেছিলাম, এমনি যাতে দাদা চলে যান। তাহলে কি আমার গোপাল আমার সাথে দেখা করতে আসবে না? আসবে মা। তোমার কানে তোমার থেকে দূরে থাকতে পারে নাকি? শুধু একবার আমাদের মধ্যে কেউ একজন দ্বারকাতে পৌঁছে গেলেই ও নিজেই চলে আসবে। সান্ত্বনা দিচ্ছ তাই না? আমার গোপাল আসবে না? না মা, কানাই সত্যি এখানে আসবে, ও নিজে বলেছে আমাকে। সত্যি ও আসবে তো? হ্যাঁ। আরে যশোদা, তুমিও পারো বটে। আমাদের গোপাল অবশ্যই আসবে। দেখো, বলরাম কত বছর পরে এসেছে,
ওকে ভেতরে নিয়ে যাও, জল খাবার দাও। হ্যাঁ আর্য, আপনি ঠিক বলেছেন। আমার চোখের মনি ফিরে এসেছে। আজ আমি ওকে মন ভরে ভালোবাসবো। চল বাবা, ভেতরে চল চল। হে নারায়ণ, অনেক অনেক ধন্যবাদ। এবার দেখো, দাদা চলে গেছেন, বেশ কিছুদিন এখানে আসবেন না। সব বালকরাও আশ্রম গেছে, ওরাও বেশ কিছুদিন পর্যন্ত আসবে না। তাই আমি তো কোথাও যেতে পারবো না। আমি তো এখানেই থাকবো, দ্বারকাতে, রাধার সাথে। আর তাছাড়া দ্বারকা হলো রাধার সব থেকে প্রিয় স্থান, এখানে থাকাই উচিত হবে। কি বানাবে তুমি? পায়েস বা মাখন জাতীয় কিছু? ঠিক আছে। ঠিক আছে। আর কিছু বলবে না তো? ঠিক আছে। এই কৃষ্ণ তো বৃন্দাবন যাওয়ার নামও নিচ্ছে না। এবার একটাই পথ আছে, যদি দাদা বা 3 জন বালকের মধ্যে কেউ একজন শীঘ্রই ফিরে আসে। কিন্তু কিভাবে? এই তো সবে গেছেন। যে করেই হোক কোনো যুক্তি ভাবতে হবে বৃন্দাবন যাওয়ার জন্য। কতদিন পর নিজের বাড়িতে ফিরে এলাম। বসো। আরে, তুমি তো সব থেকে সুস্বাদু আর সব থেকে প্রিয় ব্যঞ্জনগুলো রান্না করে রেখেছো। কেন বানাবো না বলো তো? আমি কি জানি না আমার বলরামের এগুলো কতটা প্রিয়? আগে হাতটা ধুয়ে নাও, এসো। এই তো। কি হলো মা? এটা তোমার দ্বারকা নয়, এটা তোমার মায়ের বাড়ি। আর আজ তোমার মা তোমাকে নিজের হাতে খাবার খাওয়াবে। ভালো লেগেছে? মা, এত বছরের এত যুদ্ধ আর সংঘর্ষের পরে হঠাৎ করেই নিজের মায়ের আশ্রয়, মায়ের নিজের হাতে বানানো খাবার, এখানকার দুধ, দই, ঘি, মাখন, সবার ভালোবাসা, প্রেম, আপ্যায়ন। মাগো, আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরও কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরও যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরও ওপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সবথেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে ওপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনের ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna